গুপ্ত যে সংগঠনটি, এটা তো আমরা সবাই জানি, তারা জন্মগতভাবেই গুপ্ত। এখন বিষয়টা হলো, আমাদের দল হলো বড় দল। আমরা বিগত 16 বছর পেশিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে টিকেছিলাম, ওপেন রাজপথে ছিলাম, আমাদের সবাই চিনে, আমাদের দলের একটা কর্মীকেও সবাই চিনি। গুপ্ত যেই সংগঠন শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত কোনোদিনই কোথাও ছিল না। তারা ছাত্রলীগ যুবলীগের জাঙ্গের মধ্যে বসবাস করত। 5 তারিখের পর থেকে তারা জাঙ্গের থেকে ডিম ফাইটা সাউ হয়ে বের হয়েছে। এখন কেসির মিসির বিভিন্ন জায়গায় করে, লাইমলাইটে আসার জন্য, ভিউ টিউ পাওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের আজে বক্তব্য দেয়। অবশ্যই আমরা দলের সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত, দল যে সিদ্ধান্ত দিয়েছে আমরা ওই দিকে সজাগ আছি। তবে যেহেতু গুপ্ত, আমরা তো সবাইকে চিনি না আসলে কারা কি, কে ব্যবসায়ী, কে মসজিদের লেবাস ধরে চলে, কে কি, আমরা চেষ্টা করতেছি তাদেরকে চিহ্নিত করার। কিন্তু আমরা যে সবাইকে চিহ্নিত করতে পারছি বা করতে পারবো তা না, কারণ যেহেতু তারা আমাদের মতো ওপেন না। আর আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের নেতা গণতান্ত্রিক উদারমনা, উনি এই দায়িত্ব নেওয়ার পর মানুষ দেখতে পাচ্ছে যে নতুন প্রধানমন্ত্রী উনি কিভাবে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করছেন এবং জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন। আগে যে জায়গায় প্রধানমন্ত্রীর 2 থেকে 300 লোক পটুকেলি দিত, সেই জায়গায় ইনি ব্যক্তিগত পটুকেল নিয়ে চলাফেরা করছেন। আগে 1 ঘন্টা আধা ঘন্টা আগে রাস্তাঘাট বন্ধ করে দিত, এখন তিনি সেই নিয়ম ব্রেক করে, যেটা বাংলাদেশের মতন জায়গায় হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া ছাড়া কোনোদিন এটা কল্পনা করা যেত না, সেটা তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন এই 1 সপ্তাহ 10 দিনে। সুতরাং এটা বলার অবকাশ নাই, আমরা তার কর্মী। আমরা জনগণের পাশে থাকার জন্য, গুপ্ত হোক আর যেই হোক, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য, মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য এবং সন্ত্রাস চাঁদাবাজকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। সব দিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তারপরেও আমাদের যেটা দৃষ্টিগোচর হবে না, যেহেতু সাংবাদিক ভাইরা আছে, তাদের কাজই তো এই অসমাপ্ত কাজগুলিকে সামনে নিয়ে আসা। সেটা আপনাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো আমাদের অজান্তে, সেটার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সবাই সম্মিলিতভাবে এই দেশের জনগণকে নিয়ে, এলাকার জনগণকে নিয়ে আমরা ব্যবস্থা